হুজুর, আমার বউয়ের মুখের ভাষাও সুন্দর না। চেহারা দেখলেও আমার বমি আসে। আমি সংসার করতে চাই না, কিন্তু আমার এই মুহূর্তে করণীয় কি আমি বুঝতে পারছি না। এটা একজন স্বামীর প্রশ্ন, এটা আমাদের পেজ থেকে সংগৃহীত এই প্রশ্নটা। আমার কাছে মনে হয় যে মুখের ভাষা যদি সুন্দর না হয় কোনো নারীর, এটা আসলে খুবই টাফ তার সঙ্গে সংসার করা। কারণ দেখেন, মুখের ভাষা হচ্ছে একজন মানুষের ব্যক্তিত্বের পরিচয়। হ্যাঁ, এটা হতে পারে যে কোনো পরিস্থিতির জন্য মানুষের মুখের ভাষা কিন্তু খারাপ হয়ে যায়। এটা আমি নিজে প্রমাণ, আমি দেখেছি। পরিস্থিতি খারাপ হয়ে গেলে, চোখের সামনে অন্যায় দেখলে, জেনে বুঝে কেউ অন্যায় করছে তা দেখলে, তখন আপনি যতই ভালো মানুষ হন, দেখবেন যে মুখের ভাষাটা খারাপ হয়ে যায়। এরকম হয় কি হয় না? হয় না? মাঝে মাঝেই হয়। এটা হতে পারে, এটা একটা মানুষের ন্যাচার বলা যায়। বাট অলওয়েজ মুখের ভাষা খারাপ, সবার সঙ্গে মুখের ভাষা খারাপ, এটা আসলে ভালো মানুষের পরিচয় হতে পারে বলে আমি মনে করি না। আমার কাছে মনে হয় যে দেখেন, মুখের ভাষা যে নারীর খারাপ, তার শুধু এক জায়গাতেই তালাক হবে তা না। সে যেখানেই যাবে তার তালাক হয়ে যাবে। কারণ জবান এমন একটা জিনিস, মুখের ভাষা এমন একটা জিনিস, একটা বাক্যের মাধ্যমে একটা ভাঙ্গা সম্পর্ক আবার সুন্দর হয়ে জোড়া লেগে যায়। আবার জবানের একটা শব্দের মাধ্যমে, একটা বাক্যের মাধ্যমে একটা ভালো সম্পর্ক, সুন্দর সম্পর্ক একটা বাক্যের মাধ্যমে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক কিনা বলেন? জবানটাই হচ্ছে এরকম। মানুষের মুখের ভাষাটাই হচ্ছে এরকম। তো আমি নিজেই দেখেছি অনেক ওয়াইফদেরকে এ কথা বলতে, এবং আমার কাছে প্রায় মেসেজ আসে যে ওয়াইফ প্রায় হাসব্যান্ডকে বলে, আমাকে তালাক দিয়ে দাও। আমি তোমার সংসার করব না। আর তোমার মতো অকর্মা স্বামী কেউ নাই। তোমার ভেতরে ভালোবাসা নাই। তুমি রোমান্টিক নও। তোমার দায়িত্ব নেই। মানে যত খারাপ গুণ সব ওর স্বামীর ভেতরে। আর মেয়েটা হচ্ছে দুধে ধোয়া তুলসী পাতা, তার কোনো ফল্ট নাই। দ্য অ্যাটিটিউড ইজ লাইক দ্যাট। ব্যাপারটা হচ্ছে, স্বামী যখন দেখে যে কিরে এত কষ্ট করি, এত কামাই করা ট্রাই করি, এত ভালো থাকার ট্রাই করি, অ্যাপ্রিসিয়েট দূরের কথা, গালি খাইতে খাইতে জীবন শেষ, বাস স্বামীর চোখে বউটা বমির মতোই হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মাথায় রাখবেন, বউয়ের মুখের ভাষা যদি খারাপ হয়, বউকে আগে বোঝান যে এটা কোনো স্ত্রীর ভাষা হতে পারে না, এটা কোনো স্ত্রীর শব্দচয়ন হতে পারে না। ফার্স্ট অফ অল বোঝাবেন। সেকেন্ডলি আমি বলবো, আপনার ওয়াইফের যদি মুখের ভাষা খারাপ হয় এবং বাকি সব কিছু ঠিকঠাক থাকে, যেমন আপনার আনুগত্যশীল, চরিত্র ভালো, আপনার কথাবার্তা শোনে ভালো, রান্নাবান্না করে ভালো, আপনার যত্ন করে ভালো, আপনাকে বোঝে ভালো, আপনি তালাকের দিকে যাবেন না। বোঝানোর ট্রাই করা। তালাকটা আসলে সবসময় আল্টিমেটলি সলিউশন হতে পারে বলে আমি মনে করি না। মাঝে মাঝে অ্যাডজাস্ট করাটাই সবচেয়ে বেশি উত্তম হয়, পরিবারের জন্য, সংসারের জন্য, সন্তানের জন্য, পরিস্থিতির জন্য। আপনি মাথায় রাখবেন, অনেক সময় আপনার মনে চাচ্ছে হাজব্যান্ডকে ছেড়ে দেই, মনে হচ্ছে ওয়াইফকে তালাক দিলেই ভালো হবে। হতে পারে এর মাঝে কল্যাণ নেই। হতে পারে আপনি অ্যাডজাস্ট করলে আগামীতে সুন্দর ফায়সলা আল্লাহ করবেন। সবর করেন। আগেই বললেন না যে আমার সহ্য হয় না, এই হয় না, সেই হয় না। আগে বোঝেন যে সব ঠিক আছে কি না, ওভারঅল বোঝার চেষ্টা করেন। একটা মানুষ যদি অনেস্ট হয়, লয়াল হয়, চরিত্রবান হয়, সে ২ পয়সা গালি দিলেও হজম করা যায়। ২-১টা উল্টাপাল্টা করলে হজম করা যায়, কারণ মানুষটা তো মানে ভালোবাসে, বেইমানি করে নাই। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? তো এ কথা না বলা যে বমি আসে, এই সেই আসে, এগুলো না বলা। যদি ভালো হয় ওভারঅল, আপনি মানায় নেন। আর যদি এমনই হয় যে না, শুধু গালি দেয় তা না, চরিত্র খারাপ, অনেস্টি নাই, লয়্যালটি নাই, দিনদারিত্বে কোনো ছিটেফোঁটা নাই, আমার কথা শোনেও না, তাহলে আপনি সেপারেট হওয়ার চিন্তা করতে পারেন। একটু জাস্টিফাই করে, একটু পজ দিয়ে, একটু থেমে ভাববেন। তবে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ, তুমি আমার ওয়াইফকে শুধরে দাও, তার মুখের ভাষাকে সুন্দর করো। এবং প্রত্যেকটা নারীকে আমি একটা কথা বলে উত্তরটা শেষ করতে চাই, প্লিজ স্বামীর সঙ্গে বাজে ব্যবহার নয়। যত পারেন স্বামীর সামনে বিনয়ী হয়ে কথা বলেন, বিনয়ের সঙ্গে শব্দ চয়ন করেন। আমি মানলাম আপনার স্বামী খারাপ, আমি মানলাম আপনার স্বামীর চরিত্র খারাপ, আমি মানলাম আপনার স্বামী আপনাকে পরিপূর্ণ টেক কেয়ার করে না, আমি মানলাম আপনার স্বামী পরিপূর্ণ দায়িত্বশীল বাবা নয়, আমি মানলাম আপনার স্বামী তা নয় যেটা আপনি চান, যেটা আপনার এক্সপেকটেশনে আসে। কিন্তু বোন, এই স্বামী বাদ দিয়ে আরেক জায়গায় যাবেন, সে যে পারফেক্ট হবে, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? নো, কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। সো অ্যাডজাস্ট, ট্রাই টু অ্যাডজাস্ট উইথ দ্যাট পারসন,
যার সঙ্গে আপনি আছেন, চেষ্টা করেন, দোয়া করেন আল্লাহর কাছে, মুখের ভাষা খারাপ করবেন না। আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। হুজুর, আমার বউয়ের মুখের ভাষাও সুন্দর না, চেহারা দেখলেও আমার বমি আসে। আমি সংসার করতে চাই না, কিন্তু আমার এই মুহূর্তে করণীয়কে আমি বুঝতে পারছি না। এটা একজন স্বামীর প্রশ্ন, এটা আমাদের পেজ থেকে সংগ্রহীত এই প্রশ্নটা। আমার কাছে মনে হয় যে মুখের ভাষা যদি সুন্দর না হয় কোনো নারীর, এটা আসলে খুবই টাফ তার সঙ্গে সংসার করা। কারণ দেখেন, মুখের ভাষা হচ্ছে একজন মানুষের ব্যক্তিত্বের পরিচয়। হ্যাঁ, এটা হতে পারে যে কোনো পরিস্থিতির জন্য মানুষের মুখের ভাষা কিন্তু খারাপ হয়ে যায়, এটা আমি নিজে প্রমাণ, আমি দেখেছি। পরিস্থিতি খারাপ হয়ে গেলে, চোখের সামনে অন্যায় দেখলে, জেনে বুঝে কে অন্যায় করছে তা দেখলে, তখন আপনি যতই ভালো মানুষ হন, দেখবেন যে মুখের ভাষাটা খারাপ হয়ে যায়। এরকম হয় কি হয় না? হয় না? বা মাঝে মাঝেই হয়, এটা হতে পারে, এটা একটা মানুষের ন্যাচার বলা যায়। বাট অলওয়েজ মুখের ভাষা খারাপ, সবার সঙ্গে মুখের ভাষা খারাপ, এটা আসলে ভালো মানুষের পরিচয় হতে পারে বলে আমি মনে করি না। আমার কাছে মনে হয় যে দেখেন, মুখের ভাষা যে নারীর খারাপ, তার শুধু এক জায়গাতে তালাক হবে তা না, সে যেখানেই যাবে তার তালাক হয়ে যাবে। কারণ জবান এমন একটা জিনিস, মুখের ভাষা এমন একটা জিনিস, একটা বাক্যের মাধ্যমে একটা ভাঙ্গা সম্পর্ক আবার সুন্দর হয়ে জোড়া লেগে যায়। আবার জবানের একটা শব্দের মাধ্যমে, একটা বাক্যের মাধ্যমে একটা ভালো সম্পর্ক, সুন্দর সম্পর্ক একটা বাক্যের মাধ্যমে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ঠিক কিনা বলেন? জবানটাই হচ্ছে এরকম, মানুষের মুখের ভাষাটাই হচ্ছে এরকম। তো আমি নিজেই দেখেছি অনেক ওয়াইফদেরকে কথা বলতে, এবং আমার কাছে প্রায় মেসেজ আসে যে ওয়াইফ প্রায় হাজব্যান্ডকে বলে, আমাকে তালাক দিয়ে দাও, আমি তোমার সংসার করব না, আর তোমার মতো অকর্মা স্বামী কেউ নাই, তোমার ভিতরে ভালোবাসা নাই, তুমি রোমান্টিক নও, তোমার দায়িত্ব নেই। মানে যত খারাপ গুণ সব ওর স্বামীর ভেতরে, আর মেয়েটা হচ্ছে দুধে ধোয়া তুলসী পাতা, তার কোনো ফল্ট নাই। দ্য অ্যাটিটিউড ইজ লাইক দ্যাট। ব্যাপারটা হচ্ছে, স্বামী যখন দেখে যে কিরে এত কষ্ট করি, এত কামাই করা ট্রাই করি, এত ভালো থাকার ট্রাই করি, অ্যাপ্রিসিয়েট দূরের কথা, গালি খাইতে খাইতে জীবন শেষ, বাস স্বামীর চোখে বউটা বমির মতোই হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মাথায় রাখবেন, বউয়ের মুখের ভাষা যদি খারাপ হয়, বউকে আগে বোঝান যে এটা কোনো স্ত্রীর ভাষা হতে পারে না, এটা কোনো স্ত্রীর শব্দ চয়ন হতে পারে না। ফার্স্ট অফ অল বোঝাবেন। সেকেন্ডলি আমি বলবো, আপনার ওয়াইফের যদি মুখের ভাষা খারাপ হয় এবং বাকি সব কিছু ঠিকঠাক থাকে, যেমন আপনার আনুগত্যশীল, চরিত্র ভালো, আপনার কথাবার্তা শোনে ভালো, রান্নাবান্না করে ভালো, আপনার যত্ন করে ভালো, আপনাকে বোঝে ভালো, আপনি তালাকের দিকে যাবেন না, বোঝানোর ট্রাই করা। তালাকটা আসলে সবসময় আলটিমেটলি সলিউশন হতে পারে বলে আমি মনে করি না। মাঝে মাঝে অ্যাডজাস্ট করাটাই সবচেয়ে বেশি উত্তম হয়, পরিবারের জন্য, সংসারের জন্য, সন্তানের জন্য, পরিস্থিতির জন্য। আপনি মাথায় রাখবেন, অনেক সময় আপনার মনে চাচ্ছে হাজব্যান্ডকে ছেড়ে দেয়, মনে হচ্ছে ওয়াইফকে তালাক দিলেই ভালো হবে, হতে পারে এর মাঝে কল্যাণ নেই, হতে পারে আপনি অ্যাডজাস্ট করলে আগামীতে সুন্দর ফায়সলা আল্লাহ করবেন। সবর করেন, আগেই বললেন না যে আমার সহ্য হয় না, এই হয় না, সেই হয় না। আগে বোঝেন যে সব ঠিক আছে কি না, ওভারঅল বোঝার চেষ্টা করেন। একটা মানুষ যদি অনেস্ট হয়, লয়াল হয়, চরিত্রবান হয়, সে 2 পয়সা গালি দিলেও হজম করা যায়, 2-একটা উল্টাপাল্টা করলে হজম করা যায়, কারণ মানুষটা তো মানে ভালোবাসে, বেইমানি করে নাই। কথা ঠিক আছে কিনা বলেন আপনারা সবাই? তো এই কথা না বলা যে বমি আসে, এই সে আসে, এগুলো না বলা। যদি ভালো হয় ওভারঅল আপনি মানায় নেন। আর যদি এমনই হয় যে না, শুধু গালি দেয় তা না, চরিত্র খারাপ, অনেস্টি নাই, লয়্যালটি নাই, দিনদারিত্বে কোনো ছিটে ফোটা নাই, আমার কথা শোনেও না, তাহলে আপনি সেপারেট হওয়ার চিন্তা করতে পারেন। একটু জাস্টিফাই করে, একটু পজ দিয়ে, একটু থেমে ভাববেন। তবে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ, তুমি আমার ওয়াইফকে শুধরে দাও, তার মুখের ভাষাকে সুন্দর করো। এবং প্রত্যেকটা নারীকে আমি একটা কথা বলে উত্তরটা শেষ করতে চাই, প্লিজ স্বামীর সঙ্গে বাজে ব্যবহার নয়, যত পারেন স্বামীর সামনে বিনয়ী হয়ে কথা বলেন, বিনয়ের সঙ্গে শব্দ চয়ন করেন। আমি মানলাম আপনার স্বামী খারাপ, আমি মানলাম আপনার স্বামীর চরিত্র খারাপ,
আমি মানলাম আপনার স্বামী আপনাকে পরিপূর্ণ টেক কেয়ার করে না। আমি মানলাম আপনার স্বামী পরিপূর্ণ দায়িত্বশীল বাবা নয়। আমি মানলাম আপনার স্বামী তা নয় যেটা আপনি চান, যেটা আপনার এক্সপেকটেশনে আসে। কিন্তু বোন, এই স্বামী বাদ দিয়ে আরেক জায়গায় যে যাবেন সে যে পারফেক্ট হবে, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? নো, কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। সো অ্যাডজাস্ট, ট্রাই টু অ্যাডজাস্ট উইথ দ্যাট পারসন যার সঙ্গে আপনি আছেন। চেষ্টা করেন, দোয়া করেন আল্লাহর কাছে, মুখের ভাষা খারাপ করবেন না। আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সবাই আমিন।